আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি কি একটা হাদিসও মানেন না? একটা হাদিসও কি মানেন না? আপনি কি সব হাদিস মানেন? যে আমার কথা হচ্ছে যে হাদিসের তো একটা ব্যাখ্যা আছে, বিশুদ্ধ ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যা না জেনে যদি হাদিসটা অপমান করেন তাহলে সেটা কেমন হয়ে যায়? আমি বলেছি ভাইয়া, আপনি কথাটা বোঝেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন আপনি কি একটা হাদিসও মানেন না, আমি কি বলেছি আপনি কি সব হাদিস মানেন? আগে সেটার উত্তর দেন, তারপরে আপনি বলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে হাদিসের তো বিশুদ্ধ ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা জানা লাগবে না? উফ ভাই, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কি একটা হাদিসও মানি না, আমি আপনাকে বললাম আপনি কি সব হাদিস মানেন? না, আমি শুধু যেই হাদিসগুলো সহিহ সেইগুলোই শুধু মানি। আচ্ছা, আপনি শুধু আহলে হাদিস তাই তো? জি জি। জি ভাইয়া, বাকি হাদিসগুলোর কি অপরাধ? আমার কথা হচ্ছে যে কোরআনের সাথে যদি কোনো হাদিস যদি সাংঘর্ষিক হয় সেইটা মানে সেটাকে এই দুর্বল থিওরি কে বলা যায়, দিছে? কিন্তু এটা কি একেবারে এটা পুরো কি কোনো এটা কি একেবারে কোনো থিওরি আছে? এটা কি কোনো থিওরি আছে পৃথিবীতে যে দুর্বল, নাকি হাদিসের ক্ষেত্রে সবাই বলে যে রাবিগুলো সঠিক কিনা সেটা হচ্ছে এর ভিত্তি? আপনি যে থিওরি দিয়েছেন এটা কি পৃথিবীর কোনো মাদ্রাসায় এই থিওরি পড়ানো না হয়? আপনি দেখেন যা। জি না, মানে এই আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের সময় বলছিল যে তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবা। তো সুন্নাহ মানে তো সেই হাদিস থেকেই তো সেই আচ্ছা, সুন্নাহটা বিদায় পাওয়া হজের যাচ্ছে। ভাষণে কি বলেছিল সেটা কি আমরা সিয়াসিত্তার কিতাব থেকে আপনি দেখতে চান? হ্যাঁ, এটা তো জীবনী গ্রন্থে আসছে, জীবনী গ্রন্থে আসছে, সেই ইতিহাস থেকে আমি বলতেছি। বলেছি বিদায় হজের ভাষণে তিনি যেটা বলেছেন সিয়াসিত্তার কিতাব থেকে কি আপনি দেখতে চান সিয়াসিত্তার কিতাবে আসলে সেই ভাষণে কি আঁকড়ে ধরার কথা বলেছেন? যদি না ওটা আমি ইতিহাস যেটুকু জানি ইতিহাস এমন সেইটুকুই বললাম, মানে আমার কথা হচ্ছে যে না না, আমার কথা আপনি হচ্ছে যে যেটুক জানেন আলেমদের কাছ আপনার থেকে মনে তো হয় ভুল জিজ্ঞেস আছে করতে জামিল হবে। ভাই। আচ্ছা ঠিক আছে জামিল ভাই, আপনি একটু বলেন তো সিয়াসিত্তার কিতাবে কি আছে? ভাইজান আপনার মতো আমিও 2 বছর আগে ওই ওই বিদায় হজ নিয়েই আমি কোরআনের কোরআনের পথে আসছি। এই বিদায় হজের ভাষণই আল্লাহ আমাকে এই লাইনে আনছে। এই বিদায় হজের ভাষণ শুনতে যাই। তা আমি আমার মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করছিলাম, বিভিন্ন জায়গায় ঘুরছি যে বিদায় হজের ভাষণ আমার একটা বলেন বলেন। সবাই বলে যে আল্লাহর কিতাবে শুনে রেখে গেছে। তারপর আমি বললাম না এই ঘটনা আমি আরো একবার লাইভে বলছি যে আমি তারপরে মুসলিম শরীফ কিনছি, একজন বলছে মুসলিম শরীফ পাবা, বুখারিতে এই স্থানই পাই নাই। বিদায় হজের ভাষণে বুখারির এত বড় একটা বিদায় হজ, লক্ষ মানুষের সামনে যে বিদায় হজ ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, এটা বুখারির স্থানই পায় না, বুখারির এটা আনেই নেই বুখারী শরীফে। শুধু মুসলিম শরীফের আবু দাউদে আছে, তাও কি যে 4 নাম্বার পয়েন্টে আছে যে আমি তোমাদের জন্য এমন এক বস্তু রেখে যাচ্ছি, তা হচ্ছে আল্লাহর কিতাব। তোমরা যদি পথভ্রষ্ট আঁকড়ে ধরে থাকতে পারো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। স্পষ্ট। আপনি তো আপনার মতো আমি শুনছি যে বিদায় হজের রাসূল দুইটা জিনিস রেখে গেছে, একটা কিতাব আল্লাহ, সুন্নাতুর রাসূল। আপনি আপনার মতো আমিও শুনছিলাম এক সময়। আপনি নিজে সংগ্রহ করে দেখেন মুসলিম শরীফে যে একমাত্র আল্লাহর কিতাব আঁকড়ে ধরার কথা বলছে। জি ভাইজান, শুনে কথা কান দেওয়া যাবে না, আপনি নিজে দেখেন, এগুলো শুনে কথা। না তাহলে কোরআনের ব্যাখ্যা কোথায় পাবো? কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই, কোরআনের কোরআন ব্যাখ্যা নিজে তো আল্লাহ কোরআন, কোরআন তো ব্যাখ্যা সহ নাজিলকৃত, এটা কি আপনি জানেন না? ডিটেল ডিটেল তাহলে বর্ণনা তাহলে এই তাআলা যে নিজে। তাফসির ইবনে কাসির কেন? তাফসির ইবনে কাসির আরো কত তাফসির আছে, সেগুলো তো হাদিস এটা তো হাদিস ব্যাখ্যা থেকেই তো না, এটা সেগুলো তো ব্যাখ্যা ব্যাখ্যা না, করে। ওইটা তো ব্যাখ্যা না ভাইজান। ওটাকে ব্যাখ্যা করছে তারা। আপনি একটা শব্দ বলছেন, এর অর্থ এইটা। আপনি বলছেন রাইস, রাইস যে ভাত সেটা বুঝে দিচ্ছে। আপনি বলছেন ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা তো আমার ভাষায় আম। আমি তো বাঙালি, আমি বুঝবো কিভাবে আমি যে আম ম্যাঙ্গোটার বাংলাতে আম, সেই অনুবাদ করে দিচ্ছে। তারা কোনো ব্যাখ্যা করে নাই, বুঝতে পারছেন? তারা ব্যাখ্যা করে না তারা। মানে কিন্তু এই যে এটা যদি কিয়ামতের ময়দানে যদি আপনারা এই যে রিস্ক নিচ্ছেন, এটা যদি ফেঁসে যান তখন কি হবে বলেন? আল্লাহ তো আমাদেরকে জিজ্ঞেস করবে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে তোমাদের যে কিতাবের কথা নাম বলো। আপনি তো বলতে পারবেন না। আমরা তো এই নামটা আমাদের মানছি যে কিতাব, আমরা তো নাম জানি কিতাবের, মহাকল্যাণ কুরআন। না আমরা কিন্তু তো আল্লাহ আল্লাহ না কিন্তু নিজে জিজ্ঞেস কিন্তু করবে। হাদিস সংকলনের যে ইতিহাস, সেই ইতিহাস কি আপনারা জানেন? হাদিস ওই সংকলনের যে ইতিহাসটা ইতিহাস, আমাদের ইমাম ওই বুখারীর ইতিহাস জীবনী। ওই ইতিহাসটা আমাদেরকে বিশ্বাস করেই মানা করতে হবে। ওই আল্লাহ এবং আল্লাহ রসুল ওই ইতিহাসটা আমাদেরকে বিশ্বাস করেই মানা করতে, মানবো তো পরের কথা। ওগুলো তো বিশ্বাসই করা যাবে না। আল্লাহ আচ্ছা রসুল নিজে বলে আচ্ছা ভাই, আচ্ছা ভাই আপনার নাম কি বলেন তো? সাতমান।
আচ্ছা সাদমান, আপনি কি কোরআনের সকল আয়াত বিশ্বাস করেন? জি অবশ্যই করি। আচ্ছা এই আয়াতটা একটু আমাদের পড়ে শোনান তো, কি লেখা? কি প্রথমটা? জি শোনান। এই কোরআন তো এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করতে পারবে, বরং এটি তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নাই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। জি পরের দুইটা অনুবাদও পড়েন। হ্যাঁ, কিন্তু আমি বলতেছিলাম যে এরকম তো আপনি আয়াত আছে একটু যে তোমরা দয়া আমার করে রাসূল, পরের দুটো তোমরা আমার আরে ভাই তোমরা রে যদি ভাই, আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ আরে করো। ভাই রে ভাই, এত অধৈর্য হলে হবে রে ভাই? আপনি পরের অনুবাদ দুটো একটু কষ্ট করে পড়েন না ভাই। আল্লাহর কোরআনের অনুবাদ পড়তে যদি আপনার এত অ্যালার্জি হয়, সমস্যা তো ভাই, খুব সমস্যা। আর এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয়, বরং এর আগে যা নাজিল হয়েছে এটি তার সত্যায়ন এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নাই যে এটি সৃষ্টিকুলের একই তো জিনিস, একই এক। জি এবার 3 নাম্বারটা পড়েন। এ কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত নয়, উপরন্তু যা পূর্বে যা নাজিল হয়েছে তার সমর্থক আর বিস্তারিত ব্যাখ্যাকৃত কিতাব। এতে কোনো সন্দেহ নাই, জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে নাজিলকৃত। তা আল জগৎসমূহের প্রতিপালক থেকে নাজিলকৃত যে কোরআন, সেটাকে বিস্তারিত ব্যাখ্যাকৃত আল্লাহ দাবি করতেছে, নাকি বলছে যে এর ব্যাখ্যা তুমি তাফসীর ইবনে কাসিরে পাবা? আপনার আয়াত পড়ে কি মনে হচ্ছে? না, কিন্তু আল্লাহ তাআলা তো এও বলছেন যে তোমরা যদি আরে ভাই আমাকে রে, এই পেতে চাও আয়াতে কি তাহলে বলছে আমার সেটা আগে রাসূলকে বলেন। অনুসরণ মেজাজটা করো। গরম লাগে না এখন বলেন খালি খালি, নাকি আমি চটে যাই? এইখানে কি বলছে সেটা তো আগে আপনি বলবেন। আপনি ধাক্কা মেরে আমাকে ওই আয়াতে নিচ্ছেন কেন? ওই আয়াতে তো আমি যাবো। এইখানটা আপনি ক্লিয়ার কিনা সেটা বলেন। আচ্ছা, এর একটা ক্লিয়ার বুঝতে পারছি, কিন্তু ওটা তো এই মানে আল্লাহ দাবি যেটা সবই করছে সব এটা কি আয়াতই তো সঠিক দেখতে দাবি হবে। না ভুয়া দাবি? সঠিক দাবি, সঠিক দাবি। সঠিক দাবি কি? আমার জি। আমার আমার রাগারাগির কারণে ভয়তে বললেন, নাকি মন থেকে বললেন আল্লাহর আয়াত না না, সত্য ভয় মেনে? পাবো কেন? আমি ওই তো যে ধমক বিএনপি, দিচ্ছি এই ভয়তে। আমি আপনাদের বলি, এই বিএনপি সমাবেশে জয় বাংলা স্লোগান দেওয়ার লোক আমি, আমি ভয় পাই না। আচ্ছা আল্লাহ দাবি করছে কি এটা কি বিস্তারিত ব্যাখ্যাকৃত, তাই তো? এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে নাজিলকৃত নয়, তাই তো? জি জি হুম, জি জি, এটা এটা আল্লাহ দাবি করছে। দেখলাম। হ্যাঁ, জি জি আচ্ছা আচ্ছা, তা আল্লাহ বলতেছে কোরআন বিস্তারিত ব্যাখ্যাকৃত, আমি এটা বিশ্বাস করি ভাই। যাই হোক, আমার বিশ্বাস অবিশ্বাসে আপনার কিছু যায় আসে না। এবার আপনি জি। বলেন কি বলতে চাইছিলেন। আপনি এই যে ধাক্কা মেরে আমাকে কোথায় নিতে চাইছিলেন সেখানে এবার নিয়ে যান। ওই যে সেটা হচ্ছে যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। জি আপনি আয়াত নাম্বার বলেন, সূরা নাম্বার বলেন। আয়াতের নাম্বারটা আসলে মনে করতে পারতেছি না, কিন্তু এটা আছে কোরআনে, আপনি পরে দেখে নিয়েন। তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। তো রাসূলকে অনুসরণ করতে বলছে আল্লাহ তো এখানে বলেন না রাসূলকে অনুসরণ করো, রাসূল বিস্তারিত ব্যাখ্যা করে দিবে। আয়াতে কি এরকম কিছু আছে? আচ্ছা আমি আয়াতটা নিয়ে আসতেছি। এটা হচ্ছে সূরা আল ইমরানের 31। জি এখানে আমি দেখতেছি না ভাই রাসূল বুখারী তিরমিজি দিয়ে এই কুরআন ব্যাখ্যা করে দিবে, আমি এমন কিছু পাইনি। আপনি যদি পেয়ে থাকেন আমাকে একটু আল্লাহর রাস্তায় একটু ধরিয়ে দিবেন বা দেখিয়ে দেবেন। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন ছিল যে রাসূলের 23 বছরের জীবনী আরে আপনারা ভাই মানে আপনি এত দৌড়াদৌড়ি করতেছেন কেন রে ভাই? আপনি কি মানে স্পোর্টসম্যান নাকি? আয়াত না না, একটা এমনি আনতে জিজ্ঞেস বলছেন, করতেছিলাম আনলাম, আর কি। আপনি একটু পড়তেছেন। এত প্রশ্ন নিয়ে মাথায় ঘুরলে তো আপনি পাগল হয়ে যাবেন ভাই। একটা একটা প্রশ্ন নেন, এটার উত্তর নেন, তারপরে সেকেন্ড প্রশ্নে যান। আপনি তো পাগলামি শুরু করছেন রীতিমতো। জি জি, বুঝতে পারছি। হ্যাঁ এই আয়াত দিয়ে আমাকে একটু বললাম যে দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে একটু বুঝিয়ে দেন, এখানে কি আল্লাহ বলছে যে রাসূলকে অনুসরণ করো, সে বুখারী বা তিরমিজি দিয়ে এই কুরআন বিস্তারিত ব্যাখ্যা করে দেবে? এরকম কিছু আমি দেখতেছি না। আপনি দেখতে পেলে আমাকে একটু দয়া করে বুঝিয়ে দেন আল্লাহর রাস্তায়। না, কিন্তু রাসূল যা করছে সেগুলো সবকিছু কি কোরআনে আছে? কোরআনে নেই তো। আরে ভাই, আপনার যে আর্গুমেন্ট ছিল এই আয়াত নিয়ে, সেই আয়াত আপনার সামনে আনা ওটাই তো, হয়েছে।
ওই আয়াতেরই তো থেকে প্রশ্নটা করলাম যে এইখানে কি রাসূল যা কিছু করছে না সবকিছু তো কোরআনে নেই। ঠিক আছে, সবকিছু কোরআনে নাই, ঠিক আছে। এইখানে কি আপনি এমন কিছু পেয়েছেন যে রাসূলকে অনুসরণ করো কারণ সে তোমাদের এই হাদিস দিয়ে ব্যাখ্যা করে দিবে আমার এই কিতাব, এমন কিছু কি আপনি এখানে পেয়েছেন? না, ওরকম কিছু ডাইরেক্টলি নেই এখানে। তাহলে তার মানে আপনার আর্গুমেন্টটা একটা ফলস আর্গুমেন্ট ছিল। আচ্ছা, আপনার এবার থার্ড কোশ্চেনে যান। ওই যে ওটাই বলতেছিলাম যে রাসূলের জীবনের সমস্ত কাজ কথা তো কোরআনে নাই, তো সেটা আপনি কি করে ইয়ে করবেন, পাবেন? রাসূলের সব কথা কি আপনাকে জানতে বলা হয়েছে? সব সব কথা না জানলে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন বিধান না, কমপ্লিট কোড অফ লাইফ। এই যে সবকিছু আচ্ছা বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনাকে একটা আয়াত পড়াই দেই, আপনি যদি পড়েন আর কি। কোরআনের প্রতি তো আপনার এমনি অ্যালার্জি, আপনি সূরা আনামের এই 19 নম্বর আয়াতটা একটু আমাদের পড়ে শোনাইতে পারেন? রাসূলের কাছে আসলে আল্লাহ কি বুখারী তিরমিজি পাঠাইছে না কি পাঠাইছে একটু দেখেন তো, আয়াতটা একটু পড়ে একটু দয়া করে শোনাবেন আমাদের, যদি আপনার আপত্তি না থাকে। বলো সাক্ষ্য হিসেবে সবচেয়ে বড় বস্তু কি? বলো আল্লাহ সাক্ষী আমার ও তোমাদের মধ্যে, আর এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে যেন তোমাদেরকে ও যার কাছে এটি পৌঁছাবে তাদেরকে এর মাধ্যমে আমি সতর্ক করি। তোমরাই কি সাক্ষ্য দাও যে আল্লাহর সাথে রয়েছে অন্যান্য উপাস্য? বলো আমি সাক্ষ্য দেই না। বলো তিনি কেবল এক ইলাহ, আর তোমরা যা শরীক করো আমি নিশ্চয়ই তা থেকে মুক্ত। তো রাসূলের কাছে কি পাঠানো হয়েছে ওহী করে, এখানে কি বলা আছে ভাইয়া? এই যে বিশদ ব্যাখ্যা সহ কোরআন। না, রাসূলের কাছে ওহী করে কি কুরআন, বুখারী, তিরমিজি কি কি পাঠানো হয়েছে আপনি কি আয়াত পড়ে আমাদেরকে একটু দয়া করে বলবেন? এই শুধু কোরআনের কথাই বলা হয়েছে এখানে। এখন কি আল্লাহ মিথ্যে বলছে না আমরা আপনাদের গোজামিল দেই? না, কিন্তু গোজামিল তো কিছু অবশ্যই দিচ্ছেন, কারণ আল্লাহ রসুলের সেটা সময় কি এখানে আমি কি আয়াতের না, বাইরে কিছু আল্লাহ বলতেছি? আল্লাহ রসুলের সময় তো সাহাবীদের কাছে হাদিসের ইয়ে ছিল, মানে কিছু কিছু এইখানে পুস্তক আপনি ছিল। আল্লাহর কিতাবের আয়াত পড়ে আপনি কি দেখতে পাচ্ছেন? আল্লাহ রাসূল, এটা তো এই যে কি বলা আছে, আয়াতটা শুরু হয়েছে কি দিয়ে? বলো, মানে এই বলোটা কে বলতেছে বলেন তো? এই বলো, এটা এই বলো শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলাই বলতে বলছে। বলতেছেন, আল্লাহ কাকে তাআলাই বলতে বলছে? কাকে বলতে বলছে? রাসূলকে, কি বলতে বলছে রাসূলকে? যে শিরিক করা যাবে না, এটাই আর কি। ও মানে আসল জায়গায় আর আপনার যাইতে কষ্ট হইতেছে খুব, না? যে বলো এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, এইটা বলতে খুব কষ্ট হইতেছে আপনার, না? তো রাসূল কি এই কথা তা বলছে হাদিস না লুকায় রাখছে ভাইয়া? আরে ভাই আপনি দৌড়াদৌড়ি করেন কেন? এত আস্তে আস্তে কি একটু আগানো যায় না ভাইয়া? না, এত অধৈর্য কেন আপনি? আমি এমনি বুখারী শরীফ, এত মিশকাত অধৈর্য শরীফ কেন ভাই? পড়ছি তো পুরোটা, এই জন্য আপনারে এত প্রশ্ন আল্লাহর করতেছি কিতাব আর কি। বাদে সবই পড়ছেন আমি জানি, আল্লাহর কিতাব বাদে সবই পড়ছেন, আমরা জানি তো এগুলা। এনিওয়ে, তো এইখানে যে বলো আল্লাহ বলতেছে রাসূলকে বলতে বলছে যে বলো এই কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে, এখানে কি বুখারী তিরমিজি কিছু দেখতেছেন নাকি রাসূল নিজে বলতেছে যে কুরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে? কি দেখতেছেন আপনি? হ্যাঁ, কোরআনের কথাই বলা হয়েছে। আচ্ছা, এবার আপনার কিন্তু 4 নাম্বার প্রশ্ন জান। জি জি, আমি নিচ্ছি জি, ভাই, আমি নিচ্ছি। এবার আপনার জি। 4 নাম্বার প্রশ্নে যান। মানে হাদিস তো আল্লাহ রাসূলের সময় থেকেই তো এটা ইয়ে করা শুরু হয়েছে, মানে কোরআনে সংকলন করা। কোথায় আছে? কোরআনের কোথায় আছে? পুরাণে নেই, কিন্তু কিছু কিছু সাহাবী তো হাদিসের ইয়ে সংরক্ষণ করে রাখতো নিজেদের এইখানে কাছে। কোরআনে বলা হচ্ছে বলো এই কোরআন পাঠানো হয়েছে আমার কাছে, তো এখানে হাদিসের কথা নাই, আমি তো হাদিসে যাব কেন ভাই? আমারে বুঝান। আর ভাই তো হাদিস নিয়ে, কোরআন নিয়ে কথা বলতে আসলেন, প্রথম আয়াত তো কোরআন দিয়ে দিলেন, এখন আবার হাদিসে ঢুকে এখন আর যাইতেছেন কোরআন কেন? ভালো লাগতেছে না ভাই। কোরআন পড়তে গেলে যে শয়তান ই করে, এই যে মানে এমন যন্ত্রণা শুরু করে না, দেয় আপনি কি অন্তরের এই যে মধ্যে, কলবের মধ্যে। আবু হুরায়রার কথা জানেন? আবু হুরায়রা আরে ও ভাই, কোন আবু সূরায় হুরায়রার আছে? কথা পরে জান মনে, আবু হুরায়রার কথা জানার তো কোরআনের মধ্যে জানার কোনো জায়গা নাই, ওইটা নয় পরে জানি। আগে কোরআন দিয়ে আমাকে এস্টাবলিশ করেন যে ভাই আমি আবু হুরায়রারে পড়তে পারবো। আচ্ছা, কোরআন তো শুধু এইটুকু পড়লে হবে না, পুরো কোরআন পড়লে তো তখন তো হাদিসের তো প্রতি দেখান তো পুরো ওটা কোরআন বেশি ইয়ে পড়ে, ছিল। আমাদের দেখান। একটা একটা আয়াত দেখান। আমি তো আপনাকে 3-4টা আয়াত দেখাইছি, আপনি একটা আয়াত দেখাইতে পারবেন না ভাইয়া? যাই হোক, এটা আচ্ছা, আপনাদের এটা এইরকম চিন্তাধারা তো আগে ছিল না, এখন হঠাৎ করে এরকম আসলো কি করে, এটাই তো আমি বুঝলাম না।
এই যে আপনার মতো এই সমস্ত আয়াত আমরা আমাদের কেউ না কেউ এরকম প্রথম পড়াইছে, ভাই একটু পড়ে দেখো তো কি লেখা। আয়াত আয়াত পড়ে তো আর অস্বীকার করতে পারেন, আল্লাহ আয়াত সামনে আসার পর অস্বীকার করলে তো আমি কাফের হয়ে যাব। কি জামিল ভাই? জি, শুধু কাফেরই না, আমি তো গোস্ত চামড়া পোড়াইবে আবার জ্বালাইবে, গোস্ত চামড়া পোড়াইবে আবার জ্বালাইবে, পোড়াইবে জ্বালাইবে, পোড়াইবে জ্বালাইবে। এই এত মোল্লার আলুকে রাখতো ভাই, আমি তো দেখি নাই কখনো, যখন দেখছি তখন তো আমি প্যাচে পড়ে গেছি। আচ্ছা ভাইয়া, আপনি কি জানেন আবু হুরায়রা মানে কি? ভাইয়া আপনি কি জানেন আবু হুরায়রা মানে কি? বিড়ালের পিতা। বিড়ালের পিতা, এই নামটা কে দিছে তা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষিতে দিছে তা কি আপনার জানা আছে? উনি হচ্ছে উনি বিড়াল অনেক পছন্দ করতো, ওনার আস্তিন, জামার আস্তিনের মধ্যে বিড়াল ছিল, ওইখান থেকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা নাম দিয়েছে। উনি বিড়াল পছন্দ করতো? বিড়াল হ্যাঁ? ওনার আস্তিনের ভিতর থাকতো, জামার আস্তিনের ভিতর থাকতো। কার? এই আবু হুরায়রার, সেখান থেকে ওনার নাম দিয়েছেন হচ্ছে বিড়ালের ও পিতা। আচ্ছা 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 আচ্ছা, বিড়ালের পিতা। আচ্ছা, কাউকে যদি বিলার বাপ বলি, গরুর বাপ বলি, এই নামগুলো কি আসলে সুন্দর শোনায়? আপনার যদি আমি বলি বিলাইর বাপ, আপনার কাছে কি সুন্দর লাগবে শুনতে? এটা তো মহাপাপ। এটা তো আচ্ছা আচ্ছা, এনিওয়ে আমার সে ব্যাপারে অবজেকশন নেই। আপনি একটু দয়া করে এই যে 49 নাম্বার সূরার 11 নাম্বার আয়াতটা একটু অনুবাদটা পড়বেন। প্রথমটা। আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, হে ইমানদারগণ, কোন মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারী নবীরা যেন নারী নারী বলা হয়েছে এটা, আপনি যা পড়েন, হ্যাঁ নারী। নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ইমানের পর মন্দ নাম ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা তওবা করে না তারাই তো জালিম। আচ্ছা ভাইয়া, এই কুরআন সবচেয়ে বেশি অনুসরণ করছে কে বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যার, এই আয়াত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছেন নাকি করে নাই? করছেন। আচ্ছা, এই যে এখানে আল্লাহ অর্ডার দিছে যে ঈমান আনার পরে কাউকে একে অপরকে মন্দ নামে ডেকো না, মন্দ উপনামে, এই যে তারপরেও আল্লাহর রাসূল একটা মানুষকে বলছে বিলাইর বাপ, এটা কি আল্লাহ রাসূল করতে পারে? আপনার এই আয়াত পড়ে কি মনে হচ্ছে? বিড়াল তো একটা পবিত্র প্রাণী, সেই বিড়ালের পিতা, এটা তো একটা পবিত্র আদরের প্রাণী। সম্বোধন, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা আমি হচ্ছে ব্যাখ্যায় বিশ্বাসী, চুল চেরা ব্যাখ্যা করে তারপর আমি ও এটা আচ্ছা কমেন্ট আচ্ছা করি। আচ্ছা আপনারা তো ব্যাখ্যা না করে শুধু হাদিস পড়েন, হাদিস পড়েই একটা আচ্ছা আচ্ছা কমেন্ট করে আচ্ছা দেন, আচ্ছা। আমি তো সেটা করি না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনাকে আমি সূরা বাকারার 222 নম্বর আয়াতটা একটু পড়াই তাহলে। আপনি তো সুন্দর ব্যাখ্যা জানেন যেহেতু। আচ্ছা, সূরা বাকারা 222 নম্বর আয়াতটা কি আপনি কখনো পড়েছেন যে এই ভাইয়া? কালকে বা কালকের আগের দিন পড়ছি হয়তো বা। আচ্ছা, এই 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 আয়াতের এগেইনস্টে যে হাদিসগুলো বানানো হয়েছে সহিহ ট্যাগ দেওয়া, সেই হাদিস সম্পর্কে কি আপনার কোনো মতামত আছে? চুলচেরা বিশ্লেষণ করার পরে আপনি কি কি মতামত দিতে ইচ্ছুক একটু দেবেন দয়া করে আমাদের। কোন কোন আয়াতটা? এই যে স্ক্রিনে এনেছি সূরা বাকারা 222, একদম উপরের আয়াত। আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞেস করছে, বলো তা অসুচি, কাজেই কাজেই তা ঋতুকালে স্ত্রীর সহবাস হতে নিবৃত থাকো, এবং যে পর্যন্ত তারা পবিত্র না হয় তাদের নিকটবর্তী হও না। তারপর যখন পবিত্র হবে তখন তাদের সাথে সহবাস করো, যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অবলম্বনকারীদেরকেও ভালোবাসেন। জি ভাই, পড়ছি। এখন এই যে বুখারী তিরমিজি হাদিস বানানো হইলো, হায়েজ নেফাস হলে নবী তার স্ত্রীদের বলতেন তোমরা ভালো জামা কাপড় বস্ত্র পরো, তারপর তাদের সাথে সহবাস করতেন। সেই হাদিসগুলো কি না এই না, আয়াতের সাথে সহবাস করার সাংঘর্ষিক না কথা, মিল আছে? সহবাস করা, আমি তো আদেশ করছি, সহবাস করার কথা আসেনি। এটা এক ধরনের মেয়েদের পারফিউম ছিল সেই সময়, সেটা গায়ে ও, মাখার, আপনি কি সেটা হাদিসটা গায়ে আরবিতে মাখতে পড়ছেন? বলছেন। ভাইয়া আপনি কি হাদিসটা আরবিতে পড়ছেন? না, আমি হাদিস বাংলায় পড়ছি, এটা মানে ওইখানে মিসপ্যাক্টরিতে যে আছে। তুবাশিরু হুন্না মানে কি ওই যে পারফিউম না সহবাস? আপনি তো আরবি মানে ওয়ার্ড জানেন না, অর্থ জানেন?
না, আরবিটা ওইভাবে আমি বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, আপনি ওই হাদিসটার আরবিটা একটু পড়ে দেখবেন, ওইখানে যে আরবি শব্দটা ইউজ করা হয়েছে তার অর্থটা জেনে তারপর আরেকদিন আমাদের সাথে লাইভে আইসেন। না, কিন্তু বাংলা হাদিসে তো এরকম কিছু নাই বলেই তো আমি আচ্ছা জানি। আচ্ছা তার ভাইয়া, মানে বাংলা কি সঠিক, মানে আরবিটা ভুল আছে বাংলাটা সঠিক আছে নাকি? না, বাংলা হাদিসে যদি না থাকে তাহলে এটা কারণ হ্যাঁ কি হ্যাঁ, না থাকার? না বাংলা হাদিসে নাই দেখে তো সেটা বাংলাটা সহি, আর হচ্ছে যে আরবিটা হলো জাল নাকি? আমার আমার তো মনে পড়ে না যে এরকম কোন হাদিস আছে, একটা হাদিস আছে যেখানে এই ঋতু অবস্থায় আল্লাহ রাসূল সহবাস করছেন, বাংলায় লেখা। আপনাকে যেটা বলছি সেটা বলেন, যেটা হচ্ছে যে ওটা সহি না জাল, আরবিটা জাল আর বাংলাটা সহি নাকি? ভাই কথার অ্যান্সার দেন ভাই, আমি তো না, বুঝি নাই কিন্তু আপনার বাংলায় পান নাই, মানে হচ্ছে যে এখন বাংলাটা সহি আর আরবিটা যদি থেকে থাকে তাহলে আরবিটা হচ্ছে যে ভুল নাকি? ওটা আমার আরো দেখতে হবে। কিন্তু আমার কথা কি জানেন, আমার কথা আপনাকে তো হচ্ছে যে দেখতেই বলছে, আপনি যে দেখা ছাড়াই আবার তর্ক করতেছেন কেন তাহলে? না, আপনি আমার কথা দেখে হচ্ছে যে আমাদের জ্ঞানের তো একটা আপনার সীমা যেটা আছে। করা উচিত, আপনাকে ডিরেক্টলি আগে এখনই সার্চ করে দেখা উচিত যে ভাই আমার দিন এই সময় যেন আমি দেখি। আপনি আচ্ছা, গিয়ে দেখবেন, দেখে তারপরে আবার ওটা না, বলবেন, এটা কিন্তু হলো জেনুইন আমার একটা। কথা হচ্ছে যে আর আমাদের না জ্ঞানের তো জেনে সীমা হচ্ছে আছে। তর্ক করাটা হচ্ছে আচ্ছা, মূর্খতা। সালামুন আলাইকুম তর্ক রুহুল না ভাই, ভাই। আমি এই শোনেন যে ভাই ভাই, ভাই শোনেন, ভাই আমি এই যে ইসলাম সম্পর্কে মনোথিজম অনেক বেশি মনোথিজম জানি। এই যে জি মনোথিজম জি, অনেক বলেন বলছেন, বলেন। এখন থামেন, একটু গাড়িটা ব্রেক দেন। আপনি অনেক একটু বেশি আগে জানে কিন্তু সজীব ভাই, শুনেন, উনি আচ্ছা, অনেক ওনার বেশি জানা জানে। বেশি। আজকে এতগুলা এতগুলা আয়াত যে রেজন ভাই দেখাইলো তাকে, সবগুলা আয়াত যে তার যতগুলা যুক্তি দিল তার বিপক্ষে গেল, তারপরেও তার জানা হচ্ছে যে একেবারে আকাশচুম্বী, বুঝতে পারছেন? এত সে আচ্ছা, জানে। মনোথিজমস, আপনার কি মনে জি, হয় শুধু বলেন। পারফর্মের মানে পারফিউমের গন্ধ নেওয়ার জন্য নিষেধ করেছেন না না, আমি আল্লাহ? হাদিসটা এনেছি ভাইয়া, আপনি হাদিসটা একটু আমাদের পড়ে শোনান তো। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ হায়েজ অবস্থায় থাকলে আল্লাহ রাসূল ইসলাম তার সাথে মিলামিশা করতে চাইলে তাকে প্রবল হায়েজ এইজার পরা নির্দেশ দিতেন, তারপর তার সাথে মিলামিশা করতেন। আহ এইটা কি নির্দেশ দিতেন, এটা আসলে বুঝলাম না। হ্যাঁ, আপনি বুঝেন নাই না, আপনি শিশু না? আপনার ওটা বোঝা লাগবে না, আপনি মিলামিশা বুঝেন হাদিসটা নাই? বোঝেন মিয়া। আচ্ছা, মিলামিশাটা মিলামিশা বুঝেন। বুঝছেন, মিলামিশাটা কি আপনি বুঝছেন নাকি? ওটার আগের মিলামিশাটা কি অংশটুকু কুতকুত বোঝা খেলা লাগবে না? নাকি? কুতকুত খেলা নাকি? মিলামিশাটা কি কুতকুত খেলা? এটা বুঝেন। মিলামিশা কি বুঝে দেন? মিলামিশা কাকে বলে? আপনি তো বিশ্লেষণ না করে নাকি ভাই উত্তর দেন না। ভাই আচ্ছা, উনি আপনি বিশ্লেষণ ওই যে করে আরবি কথা আছে না, পাশে আরবি আছে, আপনি আরবিটা একটু পড়েন তো, আমাদের একটু শোনান। আচ্ছা রেজন ভাই, না সহজ ভাই, একটা আমি কথা তো বলি, আরবি তো পড়তে পারবো সহজ না, আমি একটা শুধু কথা বলি। বাংলা ইয়ে করছি, এ ভাই গবেষণা একটু করছি। ও, শুনেন, আরবি মোটেই পড়তে শুনেন। পারেন না? তাহলে আপনি ওই যে আপনি আরবি মিলামিশা শব্দটা পারেন না, বুঝতে পারতেন। ওই আপনি সহবাস আরবি বলছি, পারেন আপনি না, তো আপনি বুঝেন মানেননি। না। আবার আপনি না দোষ দিচ্ছেন রিজওয়ান সাহেবকে যে আপনারা চুলচেরা বিশ্লেষণ করেন না। আপনি না আরবি পারেন না, আপনি আরবি সজীব ভাই, বুঝেন না। আচ্ছা সজীব ভাই, আমি একটা ভালো ভালো একটা উদাহরণ ভালো একটা কথা বলি। এই যে দেখেন, যে উনি বুঝতেছে না যে মেলামেশা মানে কি, দেখেন এটা কার কথা বলা হয়েছে, স্ত্রীর ক্ষেত্রে। দেখেন তার মার হয়, তার বোনের হয়, তার বান্ধবীর হয়, তার আশেপাশের মানুষজনের হয়, সবারই হয়। তাদের কখন হয় সেটা কি সে জানে? তাইলে বাপ মা অমুক তমুক এদের না, সাথে মার মেলামেশা বোন যে এসে বলে তো, ভাইয়া আজকে আমার বাবারে আজকে আমার হায়েজ হয়েছে। হ্যাঁ, না, এটা তো তাদের এমনও সাথে হতে পারে যে মেলামেশার যে ওই স্টাইল, আল্লাহ স্ত্রীর সুবহানাহু ওয়া সাথে তাআলা, যে মেলামেশার এক স্টাইল মিনিট, একই হইতো, তাইলে কি এটা আর্গুমেন্ট দেখেন না, স্ত্রীকে আরে উল্লেখ করা হইতো? একটু আল্লাহ এই, সুবহানাহু ওয়া তাআলা ইয়া, হায়াজের যে আয়াত, ওই আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা এটা। কি হয়েছে? কি বললেন ভাই, কি বললেন? ডেট দেন, ডেট ওটা দেন। হচ্ছে আয়াত নাজিল হওয়ার আগের ঘটনা, হয়তো হতে পারে। যেমন সাহাবীর এক সময় মদ খেত, আয়াত নাজিল হয়েছে, তারপর আর মদ খায়নি। হ্যাঁ, তো তাতে কি বুঝালেন? এই হাদিস দিয়ে কি বোঝা গেল তাহলে? তাতেও কি রাসূল হায়েজ অবস্থায় সেক্স করতো না, এটা প্রমাণ করতে পারলেন? এই হাদিসটা হয়তো সহি না, হাসান টাইপের হবে হয়তো বা। হ্যাঁ, আপনি এই তো এই এই চুনাহাগা মুমিনরা যা করে, আপনি সেই চুনাহাগা স্টাইলে করছেন। এখানে লেখা দেখে, নিচে লেখা আছে, এই যে মুসলিম শরীফ লেখা আছে, মুসলিম শরীফের আগে কি লেখা থাকে আপনি জানেন? ইসলামিক ফাউন্ডেশন 296। আচ্ছা, আপনার আরেকটা হাদিস দেখা, এই যে নিচে দেখেন, হাদিসের মান সহি, দেখতেছেন আপনি? অনলাইনে লেখা সহি আছে, দেখছেন? এই সহি কি আমরা লিখছি? আচ্ছা, আপনাকে আমি বলবো যে আপনি এই হাদিসটার ব্যাপারে চ্যাট জিপিটি তে জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি আপনার বলে দেবে এখন আপনি সবকিছু। খুব চ্যাট ফ্যাট খুব ভালো শিখে গেছেন না? আচ্ছা, আপনি পরেরটায় যান, ChatGPT র ওস্তাদ। এই 6-এর 5-এর পরেরটায় যান।
পরের হাদিসটা একটু পড়ে শোনান তো আমাদের। কিন্তু আরবি পড়েন, আরবি পড়তে পারলে তো একটু সাইডে ওটা ধরতে পারতাম। আগের মতোই, হাদিসটা আগের মতোই একই রকম। আচ্ছা, এই যে আমরা যে কোরআন পড়তেছি, এই কোরআন কি মানে সঠিক আছে, না এই কোরআনের কোনো অংশ কম টম আছে? আপনার কি মনে হয়? কোরআনে কম নাই, কিন্তু কোরআনের মানে কোরআন হচ্ছে আল্লাহ রাসূলের কাছ থেকে শিখতে হবে। আচ্ছা, কোরআনে আল্লাহ এই যে রাসূল ছাগলে হাত খেয়ে ফেলছে, এই হাদিস জীবনে পড়ছেন আপনি? এটা পড়ছি, কিন্তু এটার ব্যাখ্যা আছে। এটা কোরআন এই ব্যাখ্যাটা একটু মানে শোনান তো ওই আমাদের একটু। সময় না, আমাদের একটু চুনাহাগা ব্যাখ্যা শোনান তো একটু ভাই, আসিফ মদিনের কাছে যায় শোনান তো না একটু, না আজকে আমাদেরও একটু শোনান, ব্যাখ্যাটা ওই শোনান তো ভাইয়া। সময় এটা ওই সময় ছাগলরা আশেপাশেই চড়তো, বাড়ির আশেপাশে। তো সেই সময় হ্যাঁ একটা ছাগল যদি ভুল করে খেয়ে ফেলে, ওর জন্য কোরআন হ্যাঁ। অপমানিত হয়ে গেছে বা মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, না এটা না না এরকম না কিছু না না। না 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 না, এটা একটা তাহলে সেই স্বাভাবিক রজমের ব্যাপার। আয়াত কই? সেই রজমের আয়াত কই গেল? কোরআনে কি আমরা তো খুঁজে পাই না, আপনি একটু দেখাই দেন তো রজমের আয়াতটা। আর ওই যে বয়স্ক লোকের দুধ পানের আয়াত দুইটা একটু দেখাই দিবেন আমাদের দয়া করে। রজমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওটা আয়াত নাম্বার মনে নেই, কিন্তু উনি বলছেন যে তাদের প্রতি কোনো করুণা দেখাবা না, মারার সময় কোনো করুণা দেখাবা না। আরে তো সূরা নূরে তো রজম নাই, আমি সূরা নূর নিয়ে আসি, কোনো সমস্যা নাই ভাইয়া। সূরা নূর আমি আইনা স্ক্রিনে আনতেছি। মানে আমার কথা হচ্ছে, আমাদের জ্ঞানের তো সীমা আছে ভাই, আল্লাহর জ্ঞানের কোনো সীমা নেই, সেই জন্য আল্লাহর জ্ঞানের উপর ভরসা রাখা উচিত। তা আপনি চ্যাট আপনি তো জিপিটির আল্লাহর উপর জ্ঞানের ভরসা উপরে ভরসা করতেছেন না, রাখতেছেন না, আপনি আপনি ভরসা চ্যাট রাখতেছেন জিপিটির উপর কিসের ভরসা উপরে? করেন। আপনি আবু হুরায়রার উপরে ভরসা জি করতেছেন। ভাইয়া, এখানে আবু রজম টজম হুরায়রা আমরা দেখতেছি না। এই যে আয়াত আনছি, এখানে কি রজম দেখতেছেন? পাথর মেরে হত্যা তো নাই, এখানে আছে 100 বেত্রাঘাত। তো পাথর মেরে হত্যার আয়াত তো কোরআনে নাই। এটা তো ছাগলেই খাইছে, নাইলে গেল কই? আয়াত তো আপনি যেটা বলছেন সেটা স্ক্রিনে আনছে। এখানে কি আপনারা ভাইয়েরা, আপনারা কেউ কি রজম দেখতেছেন? দেখলে বলেন। সেই আয়াত না থাকলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি একটা আয়াত রহিত করে দিই, তার পরিবর্তে নতুন একটা ভালো আয়াত আনি। তাহলে ও আচ্ছা, ঠিক আছে, রহিত হয়ে গেলে তাহলে এখনো কেন আপনারা এই যে পাথর মেরে হত্যার এই এই বিধান চালাচ্ছেন, যদি রহিতই হয়? না, আমি বলতেছি যে কোন আয়াত যদি আপনি হারায় এই তখন মাত্র আল্লাহ বলছেন তাআলা রহিত, আরেকটা আয়াত আনেন। আমি মেনে নিছি ভাইয়া। শোনেন শোনেন শোনেন, আপনি বলছেন আয়াতটা রহিত হয়ে গেছে, আল্লাহ অন্য একটা আয়াত আনছে, ফাইন, মেনে নিলাম। তাহলে এই রহিতের আয়াতের বিধান কেন এখনো চালু আছে হানাফি শাফি মালিকি মাযহাবে, যদি রহিতই হয়ে থাকে? আর যদি রহিত না হয়ে থাকে, আমাদের কোরআন থেকে রজমের আয়াত দেখায় দেন, যে কোনো এক লাইনে যান। না, কোরআনে মনে হয় ওইভাবে রজমের আয়াত হয়তো ওইভাবে নেই। তার মানে কোরআন অপূর্ণ, ছাগলে খেয়ে ফেলছে। ছাগলে খেয়ে ফেলছে, ওটা বারবার বলতেছেন কারণ তো বললাম যে এটা একটা স্বাভাবিক ব্যাপার। ছাগলে না খেলে আয়াতও নাই, ছাগলেও খায় নাই, তাহলে আপনি কি 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 চুনাহাগা বুঝাইতেছেন আমাদের? এই সজীব ভাই, রুহুল ভাই, কি চুনাহাগা বুঝায় আমি তো বুঝতেছি না ভাই। ছাগলেও খায় নাই, কোরআনেও নাই, তাহলে আয়াত গেল কই? আবার বলে রহিত আচ্ছা হয়েছে, ভাই, তাহলে এই বিধান বিধান কেন ছাগলেও হানাফি খায় মাযহাবে নাই, আছে? ছাগলেও খায় নাই, কোরআনেও নাই, এটা কি আপনার সার্ভারে আছে? এটা কি আলাদাভাবে আপনার সার্ভারে প্রেরণ করা হয়েছে? এই ডাটাটা কোথায় আছে? না, এই কিন্তু আমার ইনফরমেশনটা প্রশ্ন হচ্ছে যে কোথায় আছে? যদি হাদিস বাদ দেন, তাহলে ইসলাম কি কোড অফ আবার আবার কমপ্লিট আবার কোড অফ? আরে ভাই, আপনি পালায়েন না, আপনি পয়েন্টে লাভ দেন, থাকেন। লাভ দেন। পালায়েন না, আগে পয়েন্টে থাকেন আমাদের কাছ এখনো। থেকে লাভ দিতে পারবেন না ভাইয়া, সমস্যা, লাভ দিতে পারবেন না। সাইডে ধরছি, আপনার মতো মুশরিক খুঁজি তো আমরা ভাই। আপনি বলেন এই এই ডাটাবেসটা কোথায় আছে, কোন সার্ভারে আছে? যেহেতু ছাগলে খায় নাই, আবার কোরআনেও নাই, তাহলে এই ডাটাবেসটা কোথায় আছে বলেন? কোথায় সংরক্ষণ হাদিসে আছে? পৃথিবীর কোথায় বলেন আছে ভাই, বলেন? হাদিসে আছে ভাই, বলেন হাদিসে। হাদিস বের করেন। হাদিস আপনারা তো সেটা মানবেন, আপনারা তো মানার না না অবস্থায় না, নাই এখন। আপনি হাদিস বের করবেন কেন? আপনার কাছে প্রশ্ন হয়েছে, আমি বলছি আয়াত কি সব কোরআনে আছে না ছাগলে খাইছে, আপনি বলছেন না সব সঠিক আছে, কোরআন অপূর্ণ নাই। তাহলে আমি যখন হাদিস বললাম, আপনি বললেন এটার ব্যাখ্যা কি কি লিখ বুঝাইলেন। তারপর বললাম ঠিক আছে। তারপর আপনি বললেন যে না, ওই আয়াত আছে কোরআনে, এটা ছাগলে খায় নাই, সূরা নূর। আপনি আয়াত বলতে মনে হয় পারেন নাই, আমি আয়াত নিয়ে আসছি, এখানে রজম আমরা পাইনি, পাথর মেরে হত্যা। তাহলে ইকুয়াল টু ওটা কি দাঁড়াইলো? এই আয়াতটা ছাগলে খায় নাই আপনি দাবি করতেছেন, তাহলে কোরআনে থাকার কথা, কোরআনেও নাই। তারপর হ্যাঁ, থার্ড অপশনে আপনি গেলেন যে এই আয়াত কি হয়েছে, রহিত হয়ে গেছে। রহিত হয়ে এরপর গেছে। আপনাকে আমি বললাম যদি রহিতই হয়ে থাকে, তাহলে বিধান কেন চালু আছে? এমন কোন পৃথিবীতে কোন মুসলিম বলতে পারবে আয়াত আল্লাহ রহিত করে দিলে তার বিধান চালু থাকবে? আচ্ছা থাকবে না, ভাই, তাই থাকবে না। আপনারা আপনার ওই আহলে কোরআন হয়ে থাকেন,
আমি আহলে কোরআনও থাকবো, আহলে চুনা আগা হাদিসও থাকবো। পালাবে এখন, চুনা আগা এখন ভাই, পালাবে, এটা হলো কথা। বড় ভাই কই যান? বড় ভাই কই যান? চুনা আগা আমি তো এখন কেমন পালাবে, এখন আর পালা- উত্তর দিতে পারতেছে না, না। পালানোর কিছু আমি তো না। ফ্রি হলাম, কথা বলবো আপনার সাথে। আপনি কই যাচ্ছেন? একটু একটু না, বসেন না, আমি একটু চা নাস্তা করেন। পালাচ্ছি না। আমি একটু চা অনেক নাস্তা কয়েক করেন। বছর ধরে আমি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিই। জীবনে আচ্ছা শুনিনি যে এরকম করে হাদিসটা এইভাবে অপমান করতেছে কোনো মুসলিম। আচ্ছা এইভাবে এটা আচ্ছা। আমার কাছে কল্পনারও বাইরে। আহারে, আহারে। আপনি হাদিস দিয়ে কোরআন তুমি অপমান নবীকে করতেছেন। বানাইতেছো, না, না, নবীকে বানাইতেছো লুচ্চা, নবীকে বানাইতেছো সহবাসের সময় হায়েজের সময় স্ত্রীদের সাথে এই সহবাস করতো। তুমি আমার নবীর বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলো, তোমাকে যে আমরা এখনো কিছু বলি নাই, শুধু চুনা হাগা বলছি। তুমি তো শুকুর করো আল্লাহর, যেরা কত ভালো মানুষ, যে আল্লাহর আপনি রাসূলের কোরআনের এত অপমান করতেছেন। নামে অশ্লীল কথা বলছে, তাও এরা আমাদের সাথে ভদ্র বিহেভ করছে, শুধু চুনা হাগা বলে ছেড়ে দিছে। হ্যাঁ, তারপর আচ্ছা, আবার তাহলে কোরআনের আপনার তো অপমান এইটুক করতেছে। তো করতে পারেন যে যেই হাদিসগুলো সাংঘর্ষিক সেইগুলো বাদ দিলেন, না যেগুলো সাংঘর্ষিক না সেগুলো নিলেন, তাও তো দেন না দরকার কি? আপনারা। দরকার কি? এটা দরকার বুঝে দেন আমারে। দরকার কি সেটা বুঝে দেন আগে, যে এই জন্য দরকার, এটা বুঝে দেন। দরকার ওই নাই। যে ওই হাদিস দিয়ে, কোনো হাদিস যুক্তি দিয়ে নাই। যে ওই যে 40 কদম হাঁটবে মাথায় অস্ত্রের মাথায় ধরে ধরে, আর ঢিলা কুলুপ কত দূরে উটের মুত মানে খাবে, দূরে যাওয়া যায় উটের মুত সেটা? খাবে। এই না, উটের মধ্যে এটা ওষুধ হিসেবে খাইছে, বুঝছেন? ওষুধ হিসেবে খাইছে। এটা সেটাই পেটের তো পীড়া বলতেছি। কমানোর আপনি জন্য। ওষুধ ওষুধ হিসেবে খান, হিসেবেই তো। আপনি ওষুধ হিসেবে খাবেন, আপনি না, সমস্যা এটা নেই। তো এটা তো আপনার যা এটা তো মানসিক অবস্থা, এটা তো আদর্শ না ভাই। এটা তো আদর্শ না, এটা একটা প্রেসক্রিপশন। হ্যাঁ, আপনারা তাহলে ডাক্তারের কাছে যান কেন আচ্ছা প্রেসক্রিপশনটা আচ্ছা, ফলো না করে? ঢিলা কুলুপ দূরে মারা। আপনারা ডাক্তারের কাছে যান কেন? মানে ভরসা নাই, হাদিসের উপরে ভরসা নাই, যখন না, অ্যাপ্লাই করতে হবে তখন ভরসা নাই। না, এটা কচুয়া খালি খেজুর জিজ্ঞেস খেয়ে বিষ হবে। খেলে যেটা কিছু আমি হবে না, জানি না সেটা এই ভরসা নাই। সেটা সেটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আল্লাহর উপর ছেড়ে না এই দিয়ে তো যদি এরকম করেন তাহলে হবে? আল্লাহ আল্লাহর আয়াতে তো আপনি বিশ্বাস করেন না, আপনি তো আল্লাহর আল্লাহর আয়াতে উপরে বিশ্বাস ছেড়ে করেন দিয়ে না। ভরসা করতেছেন না। আচ্ছা, ভাই আমার একটা আপনার লাস্ট মাথা প্রশ্ন, ঠিক যে আছে তো? রাসূলের যে 23 বছরের জীবনী, এটা আপনি কোরআনে পাবেন পরিপূর্ণভাবে? ভাই আমার রাসূলের 23 রাসূলের বছর জীবন কেন লাগবে? আমাকে বলেন তো, কেন লাগবে বলেন আপনি। কি সিনেমা বানাবেন আপনি রাসূলের জীবনী নিয়ে? ওই যে ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিকরা বানায় রাসূল এই যে 15টা বিয়ে করছে, 6 বছরের বাচ্চা বিয়ে করছে, জঙ্গলে যায় যাওয়া যারে রেপ করছে, তারপর 800 ভাই, ইহুদি হত্যা কালকে করছে, এগুলো দিয়ে আপনি এক সিনেমা হুজুর বানায় মানে আমাদের একটা করবেন না? কালকে এক না, হুজুর তাহলে ওই ফাজিল 23 কোন বছর এক জীবনী জায়গার। ওটা পুরোটা জানার দরকার নেই, তাই? হ্যাঁ, জেনে আপনি ওই যে ইহুদি খ্রিস্টানরা তো জেনে জেনে ওগুলো দিয়ে সিনেমা বানায়, আরে কল্লা ফেলো কল্লা ফেলো কল্লা ফেলো মিছিল করেন। তারা তো আপনাদের এই হাদিস থেকেই সিনেমা বানায়, তখন তখন কল্লা আল্লাহ ফেলো সুবহানাহু ওয়া কল্লা তাআলা ফেলো করেন বলছেন কি জন্য? যে তোমরা তাদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করছে। আমরা যার তার কল্লা ফেলি না, যারা মারতে আসে তাদেরই শুধু ফেলি, ঠিক আছে? ওরে বাবারে, আপনারা আনসারুল্লাহ আল কায়দা কি করেন আমরা ভালো করে মানে জানি। এখনো পর্যন্ত আল সে তার কায়দার সাথে হাদিসই জানে না। না ভাই, ইসলামের কোনো সম্পর্ক নাই ভাই। ইসলামের আপনি কোনো হাদিসই সম্পর্ক জানেন নেই। না তাহলে, আপনি হাদিসই জানেন না তাহলে। হাদিস আপনি হাদিস বললেন যে দেখাবো, হাদিস এই বিশেষজ্ঞ চুনাহাগারে হাদিস হইছে, দেখাবো? হাদিসই জানেন না। সারা সারা পৃথিবীতে কালেমার পতাকা না উড়ানো পর্যন্ত জিহাদ করতে হবে, হাদিস দেখাবো? হ্যাঁ, আবার রিজিক না, হইলে ওটা যে কি ওটার করবেন? ব্যাখ্যা আছে। হাদিসের সমস্যা, হাদিসের ব্যাকরণ জানেন, মাখরাজ জানেন, এই হাদিস কবে হয়েছে জানেন, নিজেও কিন্তু জানে না, আরবিও পড়তে ওটার পারে না। ওটার ব্যাখ্যা আছে ভাই, ওটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা না জেনে ব্যাখ্যা আমাদের আছে কথা না? বলেন এ কেন? ব্যাখ্যাটা কে দিল? ভাই শুনেন, ব্যাখ্যাটা ব্যাখ্যা কে দেবে দিছে? ওইটাও আব্বাসি, নবী দিয়ে গেছে, আব্বাসি। ওইটাও নবী দিয়ে গেছে, ব্যাখ্যাটাও নবী দিয়ে গেছে। ব্যাখ্যাটা ওই সময়ের আলোকে রাসূল কথাটা বলছেন। রাসূল মানে সব সময় এটা এরকম করতে হবে এরকম বলেননি, ওই সময়ের মানে আলোকে কোরআনের বলছেন। কোরআনের ব্যাখ্যা হাদিস, হাদিসের ব্যাখ্যা আবার হচ্ছে যে আরেকটা, আরেকটার ব্যাখ্যা হলো আরেকটা, আরেকটার ব্যাখ্যা হলো আরেকটা, মানে যা ইচ্ছা তাই। মানে আপনি জীবন ভর শেষ করে ফেলবেন, পড়তে পড়তে শেষ হয়ে যাবেন, কিন্তু বুঝবেনই না যে কোরআন কি, ইসলাম কি জিনিস। রুল আল্লাহ ভাই, রাসূল বলছেন যে আপনার আলেমগণ একটা হলো আমার ওয়ারিস। আলেমগণ হলো আমার ওয়ারিস। সেই আলেমদের কথা যদি না বাহ, শুনে বাহ, যদি এটা হ্যাঁ। এইভাবে করেন আলেম তাহলে কি কোনটা হবে? শুনবেন? আলেমদের শিয়া আলেম ওয়ারিশ না মানে কি? সুন্নি আলেম? কথা শুনেন, না না শুনেন, আপনার ওয়ারিশ, ধরেন আপনার বাপের ওয়ারিশ আপনি, আপনার বাপের আপনি ওয়ারিশ হওয়ার অর্থ কি এইটা, যেটা হচ্ছে যে আপনার সব কথা আমার শুনতে হবে? আপনি আপনার বাপের ওয়ারিশ মানে আপনার বাপের থেকে আপনার ভাগ পাবেন, আপনার বাপের সম্পত্তি থেকে আপনার ওয়ারিশ পাবেন, এই তো।
তা আজাইরা বেচাল পারেন কি লেগা? ওই কথা কইয়া থাকলেও তো আমি আপনার কথা মানতে বাধ্য না, আলেমের কথা মানতে বাধ্য না। আলেম ওয়ারিস, আলেম নবীর কাছ থেকে ভাগ নিব নি, সোয়াবের ভাগ। সেটা যেদিন মারা যাবো সেদিন বুঝবো নি। পাগল পাগল ছাগল কথাবার্তা কিনলে এখন তাহলে ওয়ারিস হইলে আপনাদের, পরে সে ভাগ পাবে, ওয়ারিস হইলে তার কথা আমার শুনতে হবে কেন, মানতে হবে কেন? না আপনাদের কাছে মনে হয় না যে আপনারা যেটা করতেছেন এটা বিদআত, আপনি বিদআতের যেটা পর্যায়ে চলে করতেছেন যাচ্ছে? সেটা যে কোরআন শিরিক, যদি এটা বিদআত বুঝতেছেন হয়ে না। যায় তাহলে আপনি কোন ধর্মের মানুষ হয়েছেন ভাই? আপনি কোন ধর্মের মানুষ? আপনি যে শিরিক করতেছেন সেটা বুঝতে পারতেছেন না, হানাফি ধর্মের মানুষই উনি করেন আছে না, হলো হানাফি ধর্মে। তা শিরিক হানাফি করেন ধর্মের না। তা আমি তো আপনার ধর্ম পালন করি না ভাই। আমি হইলাম মুসলিম, আপনি হলেন হানাফি, হানাফি ধর্মের, কিংবা হচ্ছে যে সুন্নি ধর্মের, ঠিক আছে? তা আপনার ধর্ম আর আমার ধর্ম তো ভাই এক না। তা আপনি আমার বইলা লাভ আছে? আমি হইলাম মুসলিম, আপনি হইলেন সুন্নি। আচ্ছা তাহলে আপনারা ওইভাবে যেই পথে যাচ্ছেন সেই পথে থাকেন। ঠিক আছে আমার ভাই, আপনি মানুষগুলো চুনা হোক হাঁকতে যান। যেটাই হোক সেটা কথা না, আপনি আমার আপনি কথা। আপনি আপনি চুনা হাঁকতে যান, চুনা হেগে আসেন, ঠিক আছে? আর নবীর নামে এইসব উল্টাপাল্টা কথাবার্তা বললে কিন্তু খবরদার, সাবধান না, করে দিলাম। এতগুলা আয়াত আপনি হাসরে মাঠে টের দেখাইলেন, পাবেন, এতগুলা হাসরে আয়াত মাঠে আপনি টের পাবেন। দেখাইলেন যে সে ভুল বলছে, সে নিজে পড়ে পড়ে দেখলো, তারপরেও এই আয়াতগুলার একটা ফুটার দাম নাই। পড়ার পরেও তার কাছে মনে হইতেছে কি তার কাছে একটা ফুটার দাম নাই। এ মুশরিক ভাই, এরা কি বলবেন? এরা কোরআন বিশ্বাস করে না তো, হাদিসে যা এই আছে জন্য তাই। এরা মুসলিম না তো, এরা এরা ওই যে মুসলিম নাকি? সুন্নি এরা তো ধর্মের মুশরিক। সুন্নি ধর্মী। এদের আল্লাহ হইছে ওই হানাফি বুখারী, এরা হইছে এদের আল্লাহ। এরা হচ্ছে মুশরিক। এরা আল্লাহর বিধান মানে না, কোরআনের আয়াত এনে এনে দেখাইস তাও মানে না, হাদিস এনে দেখে কি বলে জানে, কি পেঁচায় ভাই, ওই যে চুনা হাগা স্টাইলে তর্ক করে।